সাইন অফ অ্যারোগেন্ট পারসন, অহংকারী ব্যক্তির নিদর্শন কি? অলওয়েজ অহংকারী ব্যক্তির প্রথম যে গুণটা আপনি দেখবেন বদগুণ, সেটি হচ্ছে নিজেকে অলওয়েজ শ্রেষ্ঠ মনে করে, নিজেকে অলওয়েজ বিশাল বিশাল বড় মনে করে যে আমি অমুক তমুক ইত্যাদি ইত্যাদি, নিজেকে শ্রেষ্ঠ মনে করে। মনে রাখবেন, শ্রেষ্ঠ ব্যক্তি নিজেকে যে দাবি করে শ্রেষ্ঠ সে কখনো হতে পারে। ওই যে বলে না, নিজেকে যে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় কয় বড় সে হয়, সেই হচ্ছে বড়, যাকে মানুষ বড় বলে। এজন্য নিজেকে শ্রেষ্ঠ মনে করা যাবে না। মনে রাখবেন, ইবলিস হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট, মালউন, অভিশপ্ত। এর কারণ হচ্ছে যখন আল্লাহ সবাইকে বললেন তোমরা সবাই আদম জাতকে সেজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সেজদা করেছে কিন্তু একজন ব্যক্তি, একজন ফেরেশতা সেজদা করে নাই। ফেরেশতার নাম কি? ইবলিস। তো ইবলিস যখন সেজদা থেকে অস্বীকার করেছে, তখন কি সে ফেরেশতা থেকেছে না শয়তান হয়ে গিয়েছে? শয়তান হয়ে গিয়েছে। দ্যাট মিনস বোঝা গেল, অহংকার আপনাকে আপনার স্ট্যাটাস, আপনার সম্মান, আপনার কোয়ালিটি সব কিছু লো করে দিবে। আর আপনার অহংকার আপনাকে সমস্ত ইবাদত থেকে মাহরুম করে দিবে। এর জন্য বোঝা গেল নিজেকে কখনো শ্রেষ্ঠ মনে করা যাবে। নাম্বার ওয়ান, মাশাআল্লাহ, এই তো আপনার অ্যাক্টিভ। 2 নাম্বার, অহংকারী ব্যক্তির নিদর্শন হচ্ছে রিজেক্টিং দ্য ট্রুথ, সত্যকে অস্বীকার করা। অনেকে দেখবেন সত্যকে অস্বীকার করে নিজের স্বার্থের বিরুদ্ধে গেলে। এরকম লোক আছে না নাই? স্বার্থের বিরুদ্ধে গেলেই, স্বার্থের যেখানে আঘাত সেখানে সে সত্যকে প্রত্যাখ্যান করে। অনেক লোক আছে দেখবেন কোরআনের অনেক আয়াত মানতে চায় না। কেন মানতে চায় না? কারণ স্বার্থের বিরুদ্ধে গেছে। এরকম লোক বাংলাদেশে আছে না নাই? আছে। মসজিদে যখন ইমাম সাহেব কবরের ওয়াজ করে, মুসল্লি খুব খুশি, খুব খুশি, কবরের ওয়াজ হচ্ছে, আখরাতের ওয়াজ হচ্ছে। কিন্তু যে খালি ব্যাংক থেকে সুদ খায়, ও কিন্তু সুদের বিরুদ্ধে ওয়াজ সহ্য করতে পারে না, ঠিক কি না? কারণ কি? যেটা স্বার্থের বিরুদ্ধে গেছে। সত্যকে অস্বীকার করতে মানুষ 1 সেকেন্ডও দ্বিধাবোধ করে না। কারণ কি? ভেতরে অহংকার, দাপট, যে এটা আমি করে এটা কেমন করে হক না হয়ে পারে, কেমন করে এটা মিথ্যা হতে পারে। এজন্য অনেক সময় দেখবেন যে মানুষ যে অহংকার মেইনটেইন করে চলে, সে সত্যকে অলওয়েজ অস্বীকার করে। এজন্য আমরা নিয়ত করছি, সত্য আমাদের পক্ষে হোক কিংবা বিপক্ষে হোক, সত্য আমাদের কথা বলুক অথবা না বলুক, অলওয়েজ আমরা সত্যকে মাথা নত করে মেনে নেব, মাশাআল্লাহ। 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে, কিছু কিছু লোক আছে দেখবেন যারা নিজেকে পারফেক্ট মনে করে। কি মনে করে? পারফেক্ট। নিজেকে মনে করে যে আমি স্বয়ং সম্পূর্ণ। একটা কথা অলওয়েজ যুবক ভাইরা মনে রাখবেন, যে পৃথিবীতে নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড। পৃথিবীতে পারফেক্ট কেউ নাই, সবার ভেতরে এভরিওয়ান হ্যাজ ফল্ট। প্রত্যেকটা মানুষের একটা একটা ত্রুটি আছে। এক একজন এক এক দিক থেকে দুর্বল। হয়তো আমি ভালো আলেম হতে পারি, ভালো হাফেজ নাও হতে পারি, অথবা আমি একজন ভালো হাফেজ হতে পারি, ভালো আলেম নাও হতে পারি। এক একজনের কোয়ালিফিকেশন এক এক রকম। কেউ ইঞ্জিনিয়ার হতে পারে, কেউ ডক্টর হতে পারে। যে ডক্টর হবে সে ইঞ্জিনিয়ার হবে না, আবার যে ইঞ্জিনিয়ার হবে সে ডক্টর হতে পারবে না। দ্যাট মিনস সবাই সব দিক থেকে পারফেক্ট হতে পারে না। তাহলে যে ব্যক্তি নিজেকে পারফেক্ট মনে করে যে আমি পারফেক্ট, সব আমার ভেতরে আছে, বোঝা যাবে আসলেই তার ভেতরে কিছু নেই। তাহলে বোঝা গেল নিজেকে পারফেক্ট মনে করা এটি হচ্ছে অহংকারী ব্যক্তির অন্যতম একটি নিদর্শন। তাহলে আমরা কখনো নিজেকে পারফেক্ট বলে দাবি আর কখনো করব? এই যুবক ভাইরা এইদিকে কথা বলেন, নিজেকে পারফেক্ট বলে দাবি করা যাবে? মাশাআল্লাহ। 3 নাম্বার। 4 নাম্বার, অহংকারী ব্যক্তির সাইন হচ্ছে, খুব ভালো করে আমার দিকে খেয়াল করেন, আমি বলি, যারা ভেতরে অহংকার নিয়ে চলে, ভালো করে দেখবেন, যারা হাঁটা চলায় বড়ত্ব প্রকাশ করে। আছে না, আছে না? এমনভাবে হাঁটে, দেখলে মনে হয় কোন লাট সাহেবের বেটা আসছে, তাকায় দেখো, কিন্তু আসলে কিন্তু লাট সাহেবের বেটা না, ফকিন্নির বেটা। কিসের বেটা? ফকিন্নির বেটা, মানে গরিবের ছেলে। কিন্তু ভাবসাব দেখলে মনে হয় কি লাট সাহেব। এক একটা সানগ্লাস পরে, শার্ট পরে বোতাম খোলা, সব খোলা, খুলে ঘুরে বেড়াচ্ছে, দাপটি আলাদা।
মনে রাখবেন, হাঁটা চলায় যে বড়ত্ব প্রকাশ করে সে অহংকারী ব্যক্তি, আর অহংকারী ব্যক্তিকে আল্লাহ কখনো পছন্দ করতে পারে। এজন্য যখন হাঁটবেন, এই যে এইদিকে তাকান সবাই আমার দিকে, যখন হাঁটবেন চোখ থাকবে নিচের দিকে। চোখ থাকবে কোন দিকে? নিচের দিকে। তার মানে বলবেন হুজুর চোখ নিচের দিকে থাকলে উল্টায় পড়ে যাবো হুজুর, কোন দিক কি আছে কিছুই বুঝতে পারবো না। এটা অনেকের প্রশ্ন। মনে রাখবেন, চোখ নিচে রাখা মানে যে আপনি খালি নিচের দিকে তাকায় তাকায় হাঁটবেন, কোনো দিক দেখবেন না, যা না। দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট। আপনি চোখ নিচে থাকবে মানে আপনি রাস্তাঘাটে কোনো বেগানা নারীর দিকে চোখ তুলে তাকাতে পারবেন? কথা বলতে হবে, পারবেন? পারবেন না। চোখ তুলে তাকাবেন না কোনো বেগানা নারীর দিকে। তাহলে চোখটা নিচের দিকে থাকবে মিন্স আপনি প্রত্যেকটা দিকে খেয়াল রেখে চলবেন যাতে আপনার অসুবিধা না হয়। আর চোখ নিচে রেখে যে চলে, মাথা নিচু করে যে চলে, তার ভেতরে অহংকার নামের বদগুণ থাকতে পারে। মাশাআল্লাহ। মনে রাখবেন, এটা খুব খারাপ জিনিস। রাস্তাঘাটে চলার সময় আমরা খুব দাপটের সঙ্গে চলি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে একবার উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে অনেক লোক পেছন দিক থেকে আসছে আর উনি সামনের দিকে হাঁটছে। অনেক সময় দেখবেন যে নেতা যখন আসে, নেতার পেছনে অনেকগুলো লোক থাকে কি থাকে না? কথা বলেন, থাকে কি থাকে না? থাকে। উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে লোক দেখে উবাই ইবনু কাবের লোক যারা ছিল পেছনে, ওমর একটা ব্যাটের আঘাত করলেন সবাইকে। উবাই ইবনু কাব অবাক হয়ে গেলেন যে ইয়া আমিরুল মুমিনিন, আপনি কেন ব্যাটের আঘাত করলেন? উনি বললেন যে আমি আঘাত এই জন্য করলাম কারণ এতগুলো লোক তোমাকে পেছন থেকে ফলো করলে ভেতরে একটা অহংকার, যা আমি কি হয়ে গেলাম, আমি মনে হয় বিশাল বড় হয়ে গেলাম, একটা অহংকার ভেতরে আসতে পারে কি পারে না? পারে। উনি ব্যাটের আঘাত দিয়ে হুঁশিয়ার করলেন উবাই ইবনু কাব, অহংকার যেন তোমার ভেতরে আসতে না পারে, এই জন্য আমি ব্যাটের আঘাত করেছি। এই জন্য প্রিয় ভাইয়ারা, যখন হাঁটবেন চলবেন অত্যন্ত বিনয়ের সাথে নম্রভাবে চলবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। 4 নাম্বার। 5 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি, যেটি আমাদের অনেকের মাঝেই হয়েছে এবং অনেকের মাঝেই বদগুণটা রয়েছে, সেটি হচ্ছে টু ক্রিটিসাইজ সামওয়ান। আমরা খালি মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করি। হেই তুই কালো কেন? তোর গায়ের রং এত সাদা কেন? তোর চোখ ওইদিকে বেঁকা কেন? তোর চুল এত বড় কেন? তোর কথায় কোনো মধু নাই কেন? এক একজনের ত্রুটি নিয়ে আমরা এক একজনকে ক্রিটিসাইজ করি। না, ডোন্ট ক্রিটিসাইজ এনিওয়ান। কাউকে আপনি ক্রিটিসাইজ করতে পারবেন না। ইসলাম ক্রিটিসাইজ করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, ইসলাম কখনো সমর্থন করতে পারে? ইসলাম এটাকে সাপোর্ট করে না। এই জন্য প্রিয় ভাইরা, ডোন্ট ক্রিটিসাইজ এনিওয়ান। যে যেমন সে তেমন, যে যেমন তাকে তেমন করে বানিয়েছে। একজন জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ সবাইকে বানিয়েছেন, আপনি কাউকে ক্রিটিসাইজ করতে পারবেন না। আচ্ছা মনে করেন যে আমার চোখটা টেরা, ফর এক্সাম্পল বলছি, তাহলে এটা বানাইছে কে? বলেন না আওয়াজ করে, কে? আল্লাহ বানিয়েছে। আপনি যদি আমাকে বলেন টেরা, আচ্ছা আপনি বলেন তো আল্লাহ চাইলে আপনার চোখ টেরা করতে পারতো কি পারতো না? বলেন বলেন, পারতো কি পারতো না? ডেফিনেটলি পারতো। আল্লাহ আপনাকে বানায় নাই। দিস ইজ দ্য বিগেস্ট মার্সি ফ্রম ইউর লর্ড। এটা আল্লাহর বিশাল বড় নেয়ামত। এজন্য আপনার চোখ ভালো, আপনার চেহারা ভালো, আপনার হাত ভালো, পা ভালো, ইউ হ্যাভ এভরিথিং। আল্লাহ আপনাকে সব দিয়েছে, সব আপনার আছে। কিন্তু যার নাই, যার চেহারা সুন্দর না, যার চেহারা কালো, তাকে নিয়ে ক্রিটিসাইজ করার কোনো অধিকার আপনাকে আল্লাহ দেয় নাই। মাশাআল্লাহ, এটা মনে রাখবেন। এর জন্য কখনো কাউকে কোনোভাবে ক্রিটিসাইজ করা যাবে। তাহলে এই 5টা বদগুণ অহংকারী ব্যক্তির বদগুণ, ব্যাড কোয়ালিটি। আল্লাহ আমাদের সবাইকে অহংকারী ব্যক্তির যে নিদর্শনগুলো আছে, আল্লাহ আমাদের সবাইকে এর থেকে বেঁচে বেঁচে চলার তৌফিক দান করুক। সকলেই পড়েন আমিন।